মুসনাদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকট এই যে জিলহজ মাসের 10 দিন, মানে কুরবানির দিন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ, তার আগের 9 দিন, বলছে আল্লাহর নিকট এই 10 দিনের আমল, এই 10 দিনের আমল সমস্ত দিনের চাইতে বেশি উত্তম বা বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এবং বেশি সওয়াবের মানুষ অধিকারী হবে। আর খাস করে ওই হাদিসের মধ্যে এটাও বলা আছে যে খাস করে যে তোমরা এই দিনগুলোতে কি করো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়ো। খাস করে এই দিনগুলোতে মানে কুরবানির আগের 9 দিন বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পড়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। আমরা সকলেই ইনশাআল্লাহ সেটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে বর্ণিত আছে, এটাও মুসনাদ শরীফের হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহিজ্জা মাসের এই 9 দিন রোজা রাখতেন। 9 দিন কোন দিন? যে কুরবানির আগের 9 দিন রোজা রাখতেন। এরও অনেক ফজিলত আছে, খাস করে যেটাকে আরাফার দিন বলা হয়, যেটা জিলহিজ মাসের 9 তারিখ, এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী বা'দাহু ওয়াস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরাফাত দিনের রোজা আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার দ্বারাতে পূর্বের এবং আগামীর 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর এই দিনটা কোন দিন? এই দিনটা হচ্ছে সামনের রবিবার, আজকে শুক্রবার, আজকে জুন মাসের 14 তারিখ, তো সামনের রবিবার মানে শনি রবি পরশু দিন এই রোজাটা পড়ছে। আমাদের বাড়িতে অনেক মহিলারা তারা কিন্তু এই রোজা রাখেন, তো আমরা সকলকেই বলে দেবো যদি কেউ আরাফাত দিনে রোজা রাখতে চাই এবং তার 1 বছর আগের 1 বছর পেছনের গুনাহ মাফ করতে চাই, তাহলে তাকে শনিবার দিন আগামীকাল রাত্রে ভাত খেতে হবে আর রবিবার দিন রোজা রাখতে হবে। তার মানে কুরবানির আগের দিন তাকে রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই দিনে রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেছনের এবং সামনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই রোজা রাখার তৌফিক দান করুন।